এবং খুঁজে খুঁজে সেই বাড়ি পেলেন। লোকনাথ বাবা যা যা বললেন সব মিলে গেল। ওখানে 3 দিন অবস্থান করে ওনারা আবার সাধনার পথে বেরিয়ে গেলেন হিমালয়ের দিকে। এবার কথা হচ্ছে যে উনি কত বড় সাধক ছিলেন তার একটা ঘটনাই বলি। যেমন বিজয় কৃষ্ণ গোস্বামী যখন ঢাকার থেকে লোকনাথ বাবাকে দেখতে আসলেন, উনি দেখে তার আগে বাবা ভক্তদের বলছে, দেখ একজন নৌকা চোখে আসছে, দশাশয় চেহারা, ওকে নিয়ে আয়। তো যাই বেনিমা তো বিজয় কৃষ্ণ গোস্বামী যখন বারোদি মন্দিরে ঢুকছেন, ঢুকে দেখে হা হা করে চিৎকার করে বলছে, আমি কি দেখছি, এ তো সমস্ত শরীরে দেব দেবতারা বিরাজ করছে। তখন বাবা বলতে পারলেন, তো সব ভক্তরা জেনে যাবে সবকিছু। উনি বিজয় কৃষ্ণ গোস্বামীর মাথায় হাত দিয়ে বললেন, বাবা চুপ হয়ে যা। বিজয় কৃষ্ণ গোস্বামী শীতল হয়ে গেল, আর ওনার তখন কোনো সেন্স নেই, উনি মাটিতে লুটিয়ে পড়লেন।